মাঝে মাঝে ভাবি কেন যে আরও আর্লি জাপানিজ ল্যাঙ্গুয়েজটা শেখা স্টার্ট করলাম না। রিগ্রেট এমন একটা জিনিস বুঝছেন, যে এটা মানে আপনার ভিতর থেকে খাবে, ঠিক আছে? হ্যাঁ, আমি এখন একটা ফুল টাইম জব করতেছি, করতেছি। রিগ্রেট মোটামুটি কম, কারণ আমি সময় দিছিলাম প্রোগ্রামিংয়ে। ওভারঅল মানে পড়ালেখা করছি, ডেডিকেটেড ছিলাম, আমার ফোকাসকে কন্ট্রোল করছি, ঠিক আছে? ওভারঅল সব কিছুর কারণে একটা আউটপুট আসছে। বাট দেখেন, একটা যে আরও ডাবল একটা অপরচুনিটি যেখানে আমি পেতে পারতাম যদি আমি জাস্ট জাপানিজ ল্যাঙ্গুয়েজটা জানতাম। কারণ আমার তো প্রোগ্রামিং স্কিল আছে, সফটওয়্যার ডেভেলপমেন্ট ফিল্ডে আসি। এখন যদি মনে করেন আমার ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সিটা থাকতো জাপানিজ, আমি জাপানের মধ্যে আমার কারেন্ট যে স্যালারি এটার কত গুণ বেশি যে আমি স্যালারি ইকুইভ্যালেন্ট জব আমি সিকিউর করতে পারতাম। এই ভাষাটা না জানার কারণে এই ডিফারেন্সটা হিউজ নিয়ে আসে। সো আমি বলবো আপনারা যদি মনে করেন 20 ইয়ার 20 ইয়ার অর লেস, মানে আপনি টিনেজ ইয়ার বা সামথিং, যে বয়সী আছেন না কেন, মানে দেরি করেন না, জাপানিজ ল্যাঙ্গুয়েজটা চোখ বন্ধ করে শিখা স্টার্ট করে দেন ভাই। চোখ বন্ধ করে শিখা স্টার্ট করে দেন। এবং আমি বলতেছি না খালি জাপানিজ ল্যাঙ্গুয়েজটা শিখেন, এই জাপানিজ ল্যাঙ্গুয়েজটা অ্যালং উইথ ইউর আদার লেটসে স্টাডি করতেছেন, স্টাডির পাশাপাশি শিখেন। মানে আমাদের যৌবনকালটা, মানে আমাদের শিশুকাল থেকে আমাদের যে টিনেজ থেকে শুরু করে ইয়াং অ্যাডাল্ট, এই টাইমটা এমন, মানে বাংলাদেশ কান্ট্রির পার্সপেক্টিভে বলতেছি। এখানে দেখেন আপনার অনেকে আমরা পার্ট টাইম জব করি না, ঠিক আছে, টিউশনই করাই, কিন্তু ওরকম কালচারটা নাই যে বিদেশের মতো যে ওইখানে বাচ্চারা অনেক ছোটোকাল থেকে পার্ট টাইম জব করে। কিন্তু যেখানে আমরা বাংলাদেশে আমরা কাইন্ড অফ 20 বছর পর্যন্ত, কি 20-25 বছর পর্যন্ত বাসায় বসে বসে খাই, মানে এরকম কালচার। সো দেখেন, এই যে আমাদের যে অ্যাডভান্টেজগুলো আছে, আমাদের বাবা মারা কষ্ট করে এই জিনিসগুলো করে, মানে আমাদের জন্য করে। বিদেশের মতো না যে 18 বছর হইলে মানে বাসার থেকে বাইর করে দেয়, ওরকম কালচার না। সো দেখেন, এইখানে আমাদের সবচেয়ে বড় অ্যাডভান্টেজ। এই কারণেই তো ইন্ডিয়া বাংলাদেশ প্রোগ্রামিং বলেন, মানে একটা, মানে ইন্ডিয়ার কান্ট্রিটার যেটা কত বলতেছি, ওইখানেও এরকম কাইন্ড অফ সিমিলার একটা কালচার। সো এই কারণেই তো এই এনাফ টাইমরে ইউটিলাইজ করতে পারলে আপনি ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রির মানুষরা ছাড়াই ফেলতে পারবেন। কারণ ওরা অনেকটা সময় ব্যয় করে হচ্ছে পার্ট টাইম জব করে, অন্যান্য সাইড হাসেল করে। এই জন্য মানে প্রোগ্রামিং বলেন, ইঞ্জিনিয়ারিং বলেন, এই সেক্টরগুলোতে শাইন করে। আমরা এরকম ইন্ডিয়ান, বাংলাদেশ, এইসব থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিরাই শাইন করে, কারণ এটা আমাদের মানে সোসাইটি কালচারটা এরকম, মানে বাংলাদেশে যে আমরা ওই টাইমটা পাইতেছি এবং টাইমটা ইউটিলাইজ করতে পারলে আমাদের হিউজ লেভেলে কম্পাউন্ড আউটপুট আসে। এইটা আমরা বুঝি না। সো আপনারা যদি মানে কম বয়সের হয়ে থাকেন, টিনেজের মধ্যে হয়ে থাকেন, ভাই আমি বলতেছি পড়াশোনার পাশাপাশি, স্টাডির পাশাপাশি, অ্যালং অ্যালং সাইড উইথ স্টাডি, আমি বলবো জাপানিজ ভাষাটাতে টাইম দেন। এবং জাপানিজ ভাষাটা এমন যে মানে এটা ইন্টারেস্টটা পাবেন কেন, কারণ অ্যানিমে কালচারটা এমন যে অ্যানিমে কালচারটা কিন্তু হিউজ। এবং অ্যানিমে আমরা অনেকেই দেখি, কিন্তু ইটস নট লাইক যে অ্যানিমে মানে জাপান, নো। বাট অ্যানিমের মধ্যে তুই ভাষাটা কথা বলে, রাইট? সো আপনি হচ্ছে মোটিভেটেড থাকবেন এই ভাষাটা শেখার জন্য, আপনি যদি অ্যানিমে কিছুটাও লাইক করে থাকেন, রাইট? আপনি মানে ওইটা রিভলভ অ্যারাউন্ড করেন ভাষাটা, এবং এই জন্য, এবং হচ্ছে মানে অনেক ছোটোকাল থেকে শুরু করলে এই যে টাইমের যে ব্যাপারটা, এই টাইমটা পাচ্ছেন, এই টাইমটা আর পাবেন না। মানে এই টাইমটা এত গুরুত্বপূর্ণ টাইম। আমরা 24 ঘন্টার মধ্যে কয়েক ঘন্টাই মানে আমরা জেগে থাকি, রাইট? 24 ঘন্টার মধ্যে মনে করেন যে আপনি যদি 7 ঘন্টা ঘুমান, চলে গেল, অনেক আওয়ার চলে গেল। বাকি আর কয়েক আওয়ার থাকলো, ওই কয়েক আওয়ার একমাত্র ওই কয়েক আওয়ারের ফুল পোটেনশিয়ালই থাকে হচ্ছে আমাদের এই টিনেজ টাইমটা থেকে ইয়াং অ্যাডাল্ট টাইমটা। এরপরে বিয়ে শাদি করে ফেলবেন, সময় পাবেন না, সময় এমনি এমনি চলে যাবে, তখন রিগ্রেটটা করবেন। মানে রিগ্রেট এমন একটা জিনিস, ঠিক আছে? সো স্টিল আমি তো ল্যাঙ্গুয়েজটা শিখতেছি, কিন্তু আমি মানে সবসময় আর কি ভাবি যে কেন আমি মানে অ্যাটলিস্ট ডোরেমন যদি আমি জাপানিজ ল্যাঙ্গুয়েজে দেখতাম, রাইট? দেখছি কি হিন্দিতে, যেটা আমার কোনো কাজে আসতেছে না। দ্যাটস দ্য থিং, যে আপনি যদি ফুল এফিসিয়েন্টলি ফোকাস করেন, ফোকাসটা যদি এফিসিয়েন্টলি একটা ইম্পর্টেন্ট জিনিসে করেন, যেটার আউটপুট একটা ভালো ফ্রুটফুল, এই জিনিসটা
একমাত্র ওই মূল্যবান সময়তে ওই ফোকাসটা দেওয়ার কারণে ওই লেভেলের আউটপুটটা আসবে। এবং টাইমই হচ্ছে আমাদের কার্স, টাইমই হচ্ছে আমাদের কার্স। টাইম এমন একটা জিনিস, এইটা যাবে আর জীবনে আসবে না। এই যে আমি প্রোগ্রামিংয়ের পিছে টাইম দিছি, ঠিক আছে, আমি প্রোগ্রামিংয়ের পিছে যথেষ্ট টাইম দিয়ে কাইন্ড অফ মাস্টারি করছি, Web3 পিছে টাইম দিছি। দেখেন, এগুলার পিছে টাইম দিতে দিতে আমার মাইন্ডও মানে ওরকমভাবে আমার ব্রেইনটা শেপ হইছে যে কিভাবে মানে লার্নিংয়ের প্রসেসটা, পেশেন্স থাকতো এন এভরিথিং। এখন আমি ল্যাঙ্গুয়েজটা লার্নিং করতেছি, যেটা হচ্ছে ওই লার্নিং এথিক্সটা আমাকে হেল্প করতেছে ল্যাঙ্গুয়েজ লার্নিং। বাট আমি যদি আরও আর্লি বয়সে স্টার্ট করতাম, এতক্ষণে এসে মানে আমি প্রফিশিয়েন্ট থাকতাম ল্যাঙ্গুয়েজে এবং অনেকটা অ্যাডভান্টেজ পাইতাম, ঠিক আছে, আমার জাপানেই যাওয়া হয়ে যেত, যেটার কারণে আমি ওয়েব থ্রি ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রির মধ্যে Web3 প্র্যাকটিস আছে, যেটা আমার খুব ইচ্ছা Web3 আগে। বাংলাদেশে তো এটা নাই। এই জন্য আমার আগে সিকিউর করা লাগবে একটা ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে যাওয়া, ঠিক আছে, ওরকমভাবে যাওয়া, ওরকম কালচার খোঁজা, ঠিক আছে, যেখানে হচ্ছে জাপান অনেকটা ইজি এবং লেস কম্পিটিশন। কেন কেন কারণ সবাই চাবে যে ইংলিশ কথা বললে আমি অন্য দেশে যাব, ওইখানে ভিড় জমবে। হাতে গোনা কয়জনই ভাষাটা শিখবে, জাপানিজ ভাষাটা শিখবে এবং পেশেন্টভাবে আগাবে, কনসিস্টেন্টলি আগাবে এবং শেষমেশ উইনার, মানে শেষমেশ উইনার হিসাবে হইতেই আপনার ওই কষ্টটা করা লাগে, ঠিক আছে, টাইম দেওয়া লাগে। যেখানে হচ্ছে অন্যান্যরা পার্টি করতেছে, আপনার টাইম দেওয়া লাগতেছে। দ্যাটস দ্য, মানে এটা হচ্ছে হার্ড ট্রুথ। যেই কোনো স্কিল মাস্টারি, যেই কোনো মানে কমন গ্রাউন্ডে থাকবেন ভরা মানুষ। এক্সেপশনাল হইতে হইলে আপনার স্যাক্রিফাইসটা করা লাগবে। টাইম, আপনার যে সবচেয়ে বড় ভ্যালুয়েবল যে জিনিসটা টাইম, এইটাকে আপনার ইউটিলাইজ করে ইয়াটা করা লাগবে। দ্যাটস দ্য থিং। সো আমি বলবো এইসব এআই, যে এই যে কি এআই ক্রেজ, এআই শিখুন, এই করুন, আগে ভাই ভাই আপনার কোর স্কিলে ফোকাস দিতে থাকেন। এআই হাইপ, যত হাইপ এগুলো আসবে, ঠিক আছে, আসবে। এই ল্যাঙ্গুয়েজ আপনি যদি শিখতে পারেন, ঠিক আছে, আপনি আরেকটা দেশের রিপ্রেজেন্টেটিভ হিসাবে আপনি মানে আপনার নিজেকে বানায় ফেলতেছেন, ঠিক আছে। এবং একটা জাপানিজ মানুষের নিজের কাছেই লজ্জা লাগবে যে সে আমার দেশে একটা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রির মানুষ হয়ে আমার দেশের ভাষা মোটামুটি শিখছে। শিক্ষা অ্যালং সাইড আরেকটা স্কিল নিয়ে আমার দেশে আইসা আমার চেয়ে হাই স্যালারির বেতনের জব করতেছে। এরকম মাইন্ডসেট থাকতে হবে আপনার, যে একটা নেটিভ জাপানিজরা আপনি হচ্ছে লজ্জা শরম দিয়া দেন যে তুমি তোমার ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে থাইকা আমার চেয়ে কম বেতন, আমি এই লেভেলের কষ্ট কইরা ওই দেশে গিয়া একটা জব সিকিউর করছি যে তোমার চেয়ে হায়ার স্যালারি। ওই যে একটা একটা মিম আছে না, আমাকে বস ডাকবা, রাইট? বাট ইটস নট লাইক যে মানে আমি মানে বলতেছি না শেমিং করো, বাট আমি বলতেছি যে এরকম একটা মাইন্ডসেট রাখো যে তখন মানে আসল আপনার যে প্রাউড ফিলটা হবে যে অ্যাজ আ হিউম্যান আপনি আমার মানে আপনি আপনার এই এই ব্রেনটাকে একেবারে এফিসিয়েন্টভাবে যে ইউটিলাইজ করছেন, একটা আলাদা লেভেলের গর্ব হবে যে এটা আপনার মেশিন, ঠিক আছে, আপনার ডিভাইস, আপনার মেশিন, ইউ আর বর্ন উইথ ইট, একমাত্র এইটারই কন্ট্রোল আছে আপনার, এবং এই জিনিসটাই আপনি ভালোভাবে ইউটিলাইজ করছেন এবং আউটপুট পাইছেন, রাইট? দ্যাটস দ্য থিং। সো এইটাই হচ্ছে বলার ছিল যে শিখেন, ভাষাটা শিখে আগামী মানে জাপান অলরেডি ঘোষণা করে দিছে তাদের 8 লক্ষ কর্মী দরকার, অ্যান্ড ইট বিলংস টু এভরি ক্যাটাগরির আর কি, মানে হাই হোয়াইট কলার, মানে এটা হচ্ছে ডিপেন্ড করে আপনার অ্যালং সাইড উইথ দ্য ল্যাঙ্গুয়েজ আপনি কি কন্ট্রিবিউট করতে চান, মানে কি লেভেলের স্কিল আপনার আছে, ঠিক আছে। মনে করেন আপনি সুপার লেভেলে মার্কেটিং করতে পারেন, বা মনে করেন ভিডিও এডিটিং করতে পারেন, বা প্রোগ্রামিং থেকে আসতেছেন, বা আপনি মনে করেন মেকানিক্যাল পড়ছেন, মেকানিক্যালের অনেক পেপার পাবলিশ করছেন, যেইটাই হোক ওইটার মধ্যে ম্যাগনিফাইং গ্লাস দিয়ে ফোকাস করা অ্যালং সাইড উইথ দ্য ল্যাঙ্গুয়েজ আপনাকে সুপার পাওয়ার বানায় দিবে, মানে ওই দেশের মানুষের রেসপেক্ট করা শুরু করবে। দ্যাটস দ্য থিং। সো আর কথা বাড়াবো না, এটাই বলার ছিল যে ভাষাটা শিখেন, আপনার অনেক লাভ আছে, ঠিক আছে। এই 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 যে ইঞ্জিনিয়ার, ডাক্তার হবো, এই ব্রেইন ওয়াশ থেকে বাইর হন, ঠিক আছে। মেইন মার্কেট দেখেন,
মেইন ইয়াটা দেখেন, স্ট্র্যাটেজাইজ করেন, ওই হিসাবে আপনার স্কিলটাকে কন্ট্রিবিউট করেন যেখানে আপনি ডিজার্ভ করেন, ঠিক আছে? বাংলাদেশের মতো একটা কান্ট্রিতে আপনি করতেছেন কাজ ওই লেভেলের, এটার আউটপুট পাইতেছেন, মানে আপনি আপনার টাইমকে ট্রেড অফ করতেছেন মানির জন্য, যেখানে মানিটা আসতেছে আপনার খুবই বাজে। সো এই লাইফ লিড করে আসলে কি হবে, রাইট? সো এটাই মনে রাখবেন, এইটাই মাথার মধ্যে রাখবেন এই ব্যাপারটা। সো আর বাড়াচ্ছি না।